অর্ণবের স্টুডেন্টরা অর্ণবের কাছে পরীক্ষার সাজেশন চাইলে অর্ণব দিতে রাজি হয় না। তখনই সরোজ এসে পরীক্ষার সাজেশন দেওয়ার কথা বললে অর্ণব বলে ঠিক আছে তোরা এখন বাড়ি যা, আমি গ্রুপে পাঠিয়ে দেব। এরপর সবাই সেখান থেকে চলে গেলে রণ এসে অর্ণবকে বলে কে এসেছিল? অর্ণব বলে কেউ না। রণ বলে বল, না হলে আমি এক্ষুনি মমকে ফোন করে বলবো। অর্ণব বলে আমার স্টুডেন্টরা এসেছিল। রণ বলে দাঁড়া, আমি মমকে এক্ষুনি ফোন করছি। অর্ণব বলে তুই ফোন করবি না। পরের দিন সকালবেলায় রাগিনী গানে স্কুল চলাকালীন ডানা জোরে জোরে আগের দিনে যে রাগিনীর ওপর স্নাইপার হামলা হয়েছিল সেই নিউজটা চালালে রাগিনী চিৎকার করে বলে আমার গানে স্কুলের সময় নিউজ কে চালিয়েছে? তখনই ডানা এসে বলে আমি চালিয়েছি। এই বলে রাগিনীকে কথা শোনায়। এসব কথার মধ্যে গুরুদেব এসে রাগিনীকে বলে এই এক সপ্তাহের মধ্যে একটা ভালো দিন আছে, ওই দিন আপনি আপনার ছেলের বিয়ে দিয়ে দিন। এই কথা শুনে সবাই খুশি হয়ে যায়। তারপর রণ সেখানে আসলে রাগিনী বলে তুমি সারা রাত কোথায় ছিলে? আমি কি কোনোদিনও তোমার বাইরে থাকা নিয়ে আপত্তি জানিয়েছি? তাহলে তো আমায় ফোন করে জানাতে পারতে। পাশ থেকে রাতুল বলে এখন ছাড় না, 7 দিন পর ছেলেটার বিয়ে। রণও কিছুটা অবাক হয়ে বলে 7 দিন পর বিয়ে মানে? রাগিনী বলে সবাই আমায় ভুল বুঝলেও আমি জানি তুমি আমায় ভুল বুঝবে না। আমি কি সিদ্ধান্ত নিয়ে ভুল করেছি? রণ বলে তুমি যা করেছো ঠিক করেছো। পাশ থেকে রণ পিসিমণি রাগিনীকে বলে তুমি তোমার সিদ্ধান্তটা ওর ওপর চাপিয়ে দিচ্ছ কেন? রণ বলে মম যা বলবে আমি তাই করব। এই বলে সেখান থেকে চলে যাওয়ার সময় আরশি রণকে বলে আমি ভাবছি একটা ব্যাচেলার পার্টি দেব। রণ বলে তোমার যা ইচ্ছে তাই করো, আমি পার্টিতে থাকবো। ওদিকে সরোজ অফিসে আসলে তাপস সরোজকে বলে এতদিন ধরে যেটা জোগাড় করার অপেক্ষা করছিলাম সেটা পেয়ে গেছি, রঞ্জনদার কম্পিউটারের পাসওয়ার্ড। তুই তাড়াতাড়ি গিয়ে কম্পিউটারটা চেক কর, আমি এদিকটা দেখছি। এরপর সরোজ রঞ্জনের কম্পিউটারে তার বাবা মায়ের মৃত্যুর খবরটা দেখে পড়ে আর কারোর একটা পায়ের আওয়াজ শুনতে পেয়ে সেটার একটা প্রিন্ট আউট বের করে নেয়। তারপর সরোজকে যাতে রঞ্জন দেখে না ফেলে এর জন্য তাপস এসে রঞ্জনকে সেখান থেকে অন্য জায়গায় নিয়ে চলে যায়।